বীরভূমের মল্লারপুরে তৃণমূল নেতা খুন আর সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, চায়ের থেকে বসে আড্ডা দিচ্ছিলেন আর তারপরে কিন্তু সেখানে মৃত্যু হয় এই তৃণমূল নেতার। বীরভূমের মল্লারপুরে তৃণমূল নেতা খুন। তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার সময় চায়ের থেকে বসে চা খাচ্ছিলেন ওই তৃণমূল নেতা। কেন খুন তদন্ত করছে মল্লারপুর থানার পুলিশ, আর এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। পরিবারের তরফে সিপিএম এবং বিজেপির দিকে কিন্তু আঙুল তুলেছে। বীরভূমের মল্লারপুরে তৃণমূল নেতা খুনে এবার গ্রেপ্তার করা হলো একজনকে। 21শে জুলাইয়ের আগেই বীরভূমের মল্লারপুরে তৃণমূল নেতা খুন, আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাতে। পরিবারের অভিযোগ বিরোধীদের দিকে, আর এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। মল্লারপুরে তৃণমূল কংগ্রেস নেতাকে ঘিরে ভয়াবহ রাজনৈতিক হিংসার অভিযোগ উঠছে। পরিবার সূত্রে জানানো হয়েছে ওই নেতাকে বোমা মেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রশান্ত দাস। প্রশান্ত, বীরভূমে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার করা হয়েছে একজনকে, এবং তার পরিচয় কি, কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হলো জানবো তোমার থেকে। দেখো, এখন পর্যন্ত পরিচয়টা যেটা এখনো পরিষ্কার করেনি পুলিশ। তবে ওই ঘটনার সময় তাকে পাওয়া গেছে, তার পরিবারের পক্ষ থেকে তার নামে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এই বশির শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং তাকে এই মুহূর্তে রামপুরহাট মহকুমা আদালতে নিয়ে গিয়েছে। সেখানে আদালতে তাকে পেশ করে পুলিশ তদন্তের জন্য পুলিশ হেফাজতের আবেদন করবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে দেখো, এই ঘটনার পর থেকে কিন্তু পুলিশ একেবারে নড়েচড়ে পড়ে এসেছে। কারণ গতকালকে দেখো, তার আগে বলি যে বীরভূম জেলায় পরপর দুটি তৃণমূলের নেতা খুন। এই ঘটনায় কিন্তু জেলা নেতৃত্ব কিন্তু এইবারে চুপচাপ বসে নেই, যার ফলে তারা কিন্তু তেড়ে পড়ে উঠেছে এবং প্রশাসনের উপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। সেই চাপের ফলে কিন্তু পুলিশ সকাল থেকে কিন্তু নড়ে চড়ে বসেছে এবং ঘটনাস্থলে যায়, এবং ঘটনাস্থলে গিয়ে তারা সরেজমিনে তদন্ত করছে। পাশাপাশি এর পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে সেগুলো কিন্তু তারা তদন্ত করে তাদের সন্ধান করার চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই একজনকে গ্রেপ্তার করেছে, তাকে রামপুরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। তাকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে, এবং পুলিশ হেফাজতে নিয়েই তাকে জেরা করে বাকিদের নাম বার করার চেষ্টা করবে। কারণ এর পিছনে আর কারা রয়েছে সেটা পুলিশ তদন্ত করে দেখার চেষ্টা করছে। যদিও পরিবারের পক্ষ থেকে দুজনের নাম বলা আছে, কিন্তু ছিল বলছে অনেকেই এই ঘটনার পর থেকে তাদেরকে আর কাউকে চিনতে পারেনি। তবে যে দুজনের নাম উঠে এসছে সেই দুজনা বিজেপি কর্মী বলে অভিযোগ করছে পরিবার, এবং সেই ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে গ্রামের পরিবেশ থমথমে রয়েছে, রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু একটা উত্তপ্ত রয়েছে। যে কোনো মুহূর্তে রাজনৈতিক একটা সংঘর্ষে পরিণত হতে পারে, সেদিকেও পুলিশ কিন্তু কড়া নজর রেখেছে। সেখানে গ্রামেও পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেটা কঠোর নজর রাখছে। পাশাপাশি এই তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত যেটা উঠে আসছে যে তাদের কোনো একটা দ্বন্দ্ব নিয়ে, শাসক দলের অন্দরে কোনো একটা দ্বন্দ্ব নিয়ে এই খুন হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। এবং সেখানে যেহেতু প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ ছিল পঞ্চায়েত সমিতি, সেখানে কিছু একটা গড়মিল রয়েছে। সেই গড়মিলের প্রতিবাদ করার কারণে কিন্তু তাদের দ্বন্দ্ব শুরু হতে পারে, সেইটাই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। তবে পুলিশ এখনো পরিষ্কারভাবে কিছু জানেনি। তবে যাকে গ্রেপ্তার করেছে বশির শেখ, তাকে আজকে আদালতে পেশ করা হচ্ছে। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়। ধৃতের নাম বশির শেখ। তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আজ থেকে আদালতে তোলা হবে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, বীরভূমের মল্লারপুরে তৃণমূল নেতা খুন, এর আগেও আমরা দেখেছিলাম লাভপুরে খুন হয়েছিল, আর এবার মল্লারপুরে, আর এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চায়ের থেকে বসেছিলেন এবং সেখান থেকেই কিন্তু তাকে খুন করা হয়। কি বলবেন এই বিষয়ে? বিষ গাছ পুতলে বিষ ফল হবে, বিষ গাছ পুতলে তার আম্রপালি হবে না। যে বিষ গাছ পুঁতেছেন, বিরোধীদের খুন করিয়েছেন, হ্যাঁ, সব চাপা দিয়েছেন, সব গাছের ডালে ঝুলিয়ে দিয়েছেন। এখন এই যে তারা এখন নিজেদের মারছে, সবই তো ধান্দাবাজি। যে এলাকা দখল বলে না, চাণক্যের কথম অনর্থম। এলাকা দখল মানেই পয়সা, পয়সা জন্য হচ্ছে। এখন কে কোথায় কতটা দখল করে রাখতে পারবে সেই জন্য হচ্ছে। আর তো কোনো কাণ্ড নেই, একটাই তো কাজ, তোলাবাজি। ডেভেলপমেন্টের যে টাকা আছে সব টাকা তো ওইখানেই আছে।
আর কে কোথায় কোথায় করবে সেসব হচ্ছে, তা হবেই তো। যে বিষ গাছ পুঁতেছেন, এই যে এখন বাঙালি বাঙালি করে চিৎকার করছেন বাঙালি বাঙালি, এই শুরুটা কে করেছেন? অন্য রাজ্যের লোকেরা তো এখানে বরাবরই ছিল। কারা ছিল না? পাঞ্জাবি ছিল। আমরা সর্দার ছোটবেলায় ট্যাক্সি ড্রাইভারদের দেখে সর্দারজি বলে কথা বলতাম, মুসলিম লোকেদের চাচা বলে কথা বলতাম। সেই জায়গাটা তো বিশাল রাজনৈতিক নেতারাই ভোটের বাজারে যারা করে তারাই তো এটা নষ্ট করেছে। আর আজকে অন্য রাজ্যের লোকেদের বহিরাগত তাদের নানা রকম গালাগালি দেওয়া, কেস দিয়ে অ্যারেস্ট করানো, এখানে হিন্দুদের খুন করানো মুসলমানদের দিয়ে, দাঙ্গা লাগানো, হিজাব লাগিয়ে ওখানে যাওয়া, ইমেজ তো ওখানে আজকে বাঙালি এটা 5-6 বছর ধরেই হচ্ছে। এখানে গেলেই তাদের বাংলাদেশি মুসলমান ধরে নিচ্ছে। কেন হয়েছে এই পরিস্থিতি? ওনাকেই তো ঢুকতে দেয়নি উড়িষ্যাতে। এমন ইমেজ নিজে তৈরি করেছেন। পরে তখন তার বিজেপি সরকার ছিল না, তখন ভদ্রলোক ছিলেন, বিশিষ্ট ভদ্রলোক ছিলেন মুখ্যমন্ত্রী, তারপর ম্যানেজ করেছেন। উনি নিজেই তো এটা করেছেন। আজকে যে বীরভূমে যে উত্তরপ্রদেশের লোক যারা তীর্থযাত্রী তাদের আজকে তাদের গাড়ি ফাইন করেছেন। এরপরে এখানকার গাড়ি যখন যাবে উত্তরপ্রদেশে, ওর নাম তো যোগী আদিত্যনাথ, যখন দেবে তখন বলে চিৎকার বাঙালি বাঙালি করছেন। বিষ গাছ তিনি পুঁতেছেন সব, ওনার কর্মফল এইগুলো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা চায়ের দোকানে আসছিলাম, আসার পেছনেই বাইদুলকে বোম মারে। কারা বোম মারলো? যে দুষ্কৃতী বললি। চিনতে পেরেছেন কাউকে? হ্যাঁ, চিনতে পেরেছি। কি নাম তাদের? নাম বলবো না, প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন না করবে, লিখিত কমপ্লেন করবো। লিখিত কমপ্লেন করতেন, আপনারা সবই ডিটেলস কল দিয়ে যাবেন। বাইতুল্লাহ তখন কি করছিল যখন তাকে বোমা মারা হয়? একসঙ্গে আসছিলাম চা খেয়ে দিই। কয়টা বোমা মারে? 3টা। তারপর কি হলো? মারা গেছে। তারপর ওখানে মারা যায়। মানে আমার দাদার চার দোকান থেকে চা খেয়ে যাচ্ছিল, এই মুহূর্তে পেছু থাকার দুষ্কৃতীরা হামলা করে। কে বা কারা হামলা করলো? হাতছড়া? এটা একটা চক্রান্ত, বিজেপি চক্রান্ত ষড়যন্ত্র ওরা করেছে এটা। আচ্ছা, আগে কি আপনার জানতে পেরেছিলেন যে আপনার দাদার উপর হামলা হতে পারে? আমরা অতটা জানতে পারিনি, জানতে পারলে অবশ্যই সতর্ক হতাম। আজকে তিনি কোথায় ছিলেন তখন? দাদা চায়ের দোকানে ছিলেন, 100 মিটার টার্নিং গিয়ে ঘুরেছে, ওই মুহূর্তে কাজটা হয়ে গেছে। কেন তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হলো? দুষ্কৃতীরা চক্রান্ত করছে, বিজেপিরা বিভিন্ন রকম চক্রান্ত করে তারা বাংলা জয় করতে চায়, কিন্তু তারা পারবে না। মুসলিম গ্রাম, তো বিজেপি যদি ওখানে মার্ডার করতে পারে তাহলে তো বিরাট ব্যাপার হয়। তো আমি তৃণমূলের নেতাদিকে বলবো যে বিজেপি ক ঘর আছে, কারা আছে, এটা তো ভোট দেখলে বোঝা যাবে। 24 সালের ভোটে বা পঞ্চায়েত ভোটে তারা প্রার্থী ছিল কিনা, তারা ভোট করেছে কিনা, আর বিজেপি কটা ভোট পায় এটা দেখলেই বোঝা যাবে বিজেপি মেরেছে না তৃণমূল মেরেছে। এটা সর্বত্র সারা বীরভূম জেলা জুড়ে যেটা চলছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন গা, ও কোন কর্মাধ্যক্ষর স্বামী, নিশ্চয়ই আরও কোনো কাজের সঙ্গে জড়িত আছে, হয়তো বাড়ির টাকা, পাথর টাকা, এলাকার দাদাগিরির টাকা, কিংবা পঞ্চায়েতের তোলা, কিংবা পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টরের কাছে তোলা, বিভিন্ন বিষয়ে ভাগ বাটোয়ারা, দলাদলি, গোষ্ঠী কন্দলের ব্যাপার। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মার্ডার করেছে। এখন দল থেকে পুরো চাপ আসছে যে দলের নাম বলা যাবে না, এই জন্য ওরা বলতে পারছে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের গোষ্ঠী কন্দলের শিকার বাইতুল্লাহ শেখ।